অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025 উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে। ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদে কর্মী নিয়োগ চলছে বন্ধুরা। আজকের এই ভিডিওটা থেকে সম্পূর্ণ তোমরা জেনে নাও যে বয়সসীমা কী রয়েছে, পদের নাম কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, শারীরিক যোগ্যতা কী রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে করানো হবে, আবেদন প্রক্রিয়া কীভাবে করা হবে, লাস্ট ডেট কী রয়েছে। অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, কিন্তু তার আগে পুরো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, নাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে বা এই চাকরিটি সম্পর্কে জানতে পারবে না। তো আমি অবশ্যই বলি তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে একটি লাইক করো, তার পাশে দেখো শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে গিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমার মতামত জানাও। তোমরা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এর মাধ্যমে শেয়ার করতে পারো চাকরির খবরটি। দেখো, ভারতীয় বায়ুসেনায় একটা সম্মানজনক পদে চাকরি করতে ইচ্ছুক সবাই হয়ে থাকে। তাহলে আজকের এই চাকরির পোস্টটি তাদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পাশে বিশেষত এই চাকরিটি কিন্তু তোমরা করতে পারবে। তাই দেরি না করে দ্রুত এই সুযোগ ব্যবহার করো। তো বিস্তারিত ডিটেলস বলছি, শোনো। পদের নাম কি রয়েছে? বর্তমানে ভারতীয় বায়ুসেনায় যে পদের নিয়োগ শুরু হয়েছে তা হলো অগ্নিবীর বায়ু, এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর হিসাবে যুক্ত হতে চাইলে বিজ্ঞান বিভাগ মানে সায়েন্স, যেটা সায়েন্সে তোমাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিকটা পাশ করতেই হবে। আর শারীরিক যোগ্যতা লাগছে 152 সেন্টিমিটার তোমার উচ্চতা লাগছে। ছেলে মেয়ে সবার একই। উত্তর পূর্ব ও পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা রাখা হয়েছে 147 সেন্টিমিটার। ছেলেদের বুকের মাপ হতে হবে কমপক্ষে 77 সেন্টিমিটার। এবং বয়সসীমা কী রয়েছে? উক্ত পদে আবেদন করতে গেলে চাইলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ বছর 21 বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে, মানে এসসিদের, এসটিদের, ওবিসিদের 5 বছর করে ছাড় থাকবে। এসসিদের অবশ্যই 5 বছর ছাড় থাকবেই। নিয়োগ প্রক্রিয়া: অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রথমে অনলাইনে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। দ্বিতীয় ধাপে শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে। উভয় ক্ষেত্রে উত্তীর্ণ হলে পরবর্তীতে প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে। এবার চলো জেনে নিই যে আবেদন প্রক্রিয়া কী করে করা হবে, বা মানে আবেদন প্রক্রিয়াটা তোমরা কী করে করবে। দেখো, আবেদনযোগ্য এবং আবেদন ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিন্তু তোমাদেরকে করতে হবে, এছাড়া উপায় নেই। এক্ষেত্রে অনলাইন আবেদনের জানানোর জন্য আমরা ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দিচ্ছি, ঠিক আছে, সেই লিঙ্কটি তোমরা ক্লিক করবে। ওখানে দেখবে নিচে ডিসক্রিপশান বক্সে মোড়ে ক্লিক করলে তোমাদের কিন্তু রয়েছে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিজিট করে নিজের ফোন থেকে বা ল্যাপটপ থেকে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও খুব সহজেই অনলাইনে আবেদন করতে তোমরা পারবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 11 জুলাই পর্যন্ত। আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে। প্রায় 30,000 টাকা থেকে শুরু রয়েছে এখানে স্যালারি অগ্নিবীরের। ফার্স্ট ইয়ারে তোমরা 30,000 পার মান্থ পাবে, সেকেন্ড ইয়ারে কিন্তু সেটা বেড়ে 33,000 হবে, থার্ড ইয়ারে 36,500 এবং ফোর্থ ইয়ারে গিয়ে সেটা 40,000-এ পরিণত হবে। অর্থাৎ 4 বছরে স্যালারি ইনক্রিজ হচ্ছে পরপর। তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমরা যত প্রমোশন নেবে তত কিন্তু স্যালারি বাড়বে। তো স্টার্টিং তোমাদের 30,000 থেকে শুরু। তো ভালো একটা সুযোগ। এইচএস পাশে তোমাদের ড্রেস, হারশিপ, সমস্ত কিছু যা যা জিনিসপত্র লাগে সব কিন্তু দেবে গভর্নমেন্ট। এবং 11 জুলাই লাস্ট ডেট রয়েছে, তোমরা তার আগে অ্যাপ্লাই করে দাও। আমরা লিঙ্ক দিয়ে দিলাম, অ্যাপ্লাই নাওয়ের যে লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও। আর কমেন্টে তোমরা জানাও তোমাদের মতামত। আর কমেন্টে আমাদের ফেসবুকের গ্রুপের যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানে সদস্য হয়ে যাও। সেখানেও আমরা এই চাকরির রিলেটেড সমস্ত তথ্য দিয়ে থাকি।